ট্রেনের টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানোর দিন শেষ, যাত্রীদের জন্য চালু হলো MUTS। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কয়েক মিনিটের মধ্যেই এসে পড়বে ট্রেন, অথচ টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন। সেই ভিড় ঠেলে কিভাবেই বা টিকিট কাটা হবে, আর কখনই বা ট্রেনে ওঠা যাবে? দুশ্চিন্তা, দুর্ভাবনা সেই অধ্যায়ের এবার সমাপ্তি ঘটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে সরকারিভাবে চালু হলো MUTS, অর্থাৎ মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম। রেলের আধুনিকীকরণের সঙ্গে যাত্রীদের বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ বলে দাবি রেল দপ্তরের। কি এই MUTS? আসানসোল স্টেশনের চিফ ইন্সপেক্টর অফ টিকিট বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, এটা এক ধরনের যাত্রী বান্ধব টিকিট পরিষেবা। হয়তো কোনো যাত্রী স্টেশনে পৌঁছে দেখলেন কাউন্টারের সামনে বিরাট লাইন, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে ট্রেন। এই পরিস্থিতিতে তিনি কি করবেন? এই সমস্যা দূর করতে ওই যাত্রী যে গেট দিয়ে স্টেশনে ঢুকবেন সেখানে ধারে কাছে থাকা টিকিট বুকিং কাউন্টারের সামনে থাকবেন টিকিট চেকার। তার কাছে থাকবে একটি যন্ত্র। যাত্রী যেখানে যেতে চান তার নির্ধারিত মূল্য দিলে চেকার তাকে একটি প্রিন্টেড টিকিট দেবেন। ফলে তিনি লাইনে না দাঁড়িয়ে নির্দিষ্ট ট্রেনে উঠে পড়তে পারবেন। শুক্রবার আসানসোল স্টেশনে গিয়ে দেখা গেল প্রচুর যাত্রী টিকিট চেকারের থেকে MUTS টিকিট কাটছেন। আসানসোল থেকে এদিনই কলকাতায় যাচ্ছিলেন আইটি কর্মী অনিতা চট্টোপাধ্যায়। তিনি এভাবে টিকিট কেটে অত্যন্ত খুশি। বললেন, এতে সময় বাঁচার সঙ্গে হয়রানিও কমবে। আগামী দিনে রেলের উচিত একটি অ্যাপ তৈরি করা, সাধারণ মানুষের মোবাইলে থাকবে এবং তিনি বাড়ি থেকে বেরোনোর আগেই টিকিট কেটে নিতে পারবেন, যেমন রিজার্ভ টিকিটের ক্ষেত্রে হয়ে থাকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকর্তা দীপ্তিময় দত্তের বক্তব্য, এই নতুন ব্যবস্থায় যাত্রীদের সময় যেমন বাঁচবে তেমনি ভিড়ের চাপও কমবে। এর আগে বৈদ্যনাথ ধামের মেলায় জসেডিতে পরীক্ষামূলকভাবে এই মেশিন ব্যবহার করা হয়েছিল আসানসোল ডিভিশনের পক্ষ থেকে। তা সফল হওয়ায় এবার আসানসোল স্টেশনেও শুরু হলো MUTS। রেলকর্মীরাও স্টেশন চত্বরে যে কোনো জায়গা থেকে টিকিট দিতে পারবেন। এতে প্রচলিত বুকিং কাউন্টারের সামনে থাকা ভিড়ও কমে যাবে। পরে গুরুত্ব অনুধাবন করে অন্য স্টেশনগুলিতেও এমন ব্যবস্থা চালু করা হবে। যদিও রেলওয়ে কর্মী সংগঠনগুলির দাবি, টিকিট বুকিং বিভাগে কর্মী সংকোচনের বিষয়টি মাথায় রেখেই এই ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, তা সঠিক তথ্য নয়। যারা মনে করছেন এই নতুন নিয়মের ফলে মানুষ কর্মচ্যুত হবে, তারা ভুল ভাবছেন। এটা আসলে রেলের আধুনিকীকরণেরই অঙ্গ। বন্ধুরা, আরও একটি খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। খবরটি হলো, OTP বুকিং থেকে নতুন জরিমানা, একাধিক নিয়মে বদল আনলো IRCTC। নতুন মাস মানেই হলো একগুচ্ছ নিয়ম লাগু হওয়া। এই মাসেও সেটার ব্যতিক্রম ঘটেনি। এবারে সকলের নজর রয়েছে রেলের দিকে। আসলে 1 মে থেকে রেলের একাধিক নিয়মে বদল ঘটানো হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের ওপর। হ্যাঁ, একদম ঠিক শুনেছ বন্ধুরা। ফলে তোমার যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণে প্ল্যান হয়ে থাকে, তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল 1 মে থেকে ট্রেনের টিকিট সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন করেছে। এরপরে যাত্রীরা যাত্রার সময় যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় তা থেকে মুক্তি পাবেন। রেলওয়ে যেমন ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, এর পাশাপাশি রেলওয়ে সম্প্রতি অগ্রিম টিকিট বুকিং এর নিয়মেও পরিবর্তন এনেছে। রেলওয়ে বিভিন্ন সমীক্ষা চালিয়ে দেখেছে যে ওয়েটিং টিকিট থাকা সত্ত্বেও কিছু যাত্রী ভ্রমণের জন্য এসি এবং স্লিপার কোচে ওঠেন, যার কারণে কনফার্ম টিকিটধারী যাত্রীরা আসন পান না এবং পুরো যাত্রায় দাঁড়িয়ে ভ্রমণ করতে বাধ্য হন এবং অনেক অসুবিধার সম্মুখীন হন। তবে IRCTCর মাধ্যমে বুক করা রেল টিকিট যদি নিশ্চিত না হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যায়। কিন্তু তবু মানুষ কাউন্টার টিকিট নিয়ে অথবা টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়ে। তবে এবার নতুন নিয়ম অনুসারে
যেসব যাত্রীদের টিকিট অপেক্ষমান তালিকায় রয়েছে তারা এখন কেবল সাধারণ কোচেই ভ্রমণ করতে পারবেন। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের স্লিপার বা এসি কোচে বসতে দেওয়া হবে না। যদি কোনো যাত্রীকে ওয়েটিং টিকিটে এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে বা তাদের জরিমানা করা হবে। স্লিপার ক্লাসের জন্য 250 টাকা এবং এসি কোচের জন্য 440 টাকা গুনতে হবে যাত্রীদের। আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা সমস্ত টিকিটের জন্য ওটিপি ভিত্তিক মোবাইল যাচাইকরণ চালু করেছে। এই পদক্ষেপের লক্ষ্য জালিয়াতি বুকিং রোধ করা এবং ব্যবহারকারী পরিচয়ের সত্যতা নিশ্চিত করা। অনলাইন টিকিট বুক করার সময় ব্যবহারকারীদের এখন থেকে ওটিপি ব্যবহার করে তাদের মোবাইল নম্বর যাচাই করতে হবে। সম্প্রতি রেলওয়ে অগ্রিম টিকিট বুকিং এর সময়সীমাও পরিবর্তন করেছে। রেলওয়ের নতুন নিয়ম অনুসারে অগ্রিম রিজার্ভেশনের সময়কাল 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে। এর মানে হলো এখন যাত্রীরা যাত্রার 2 মাস আগে টিকিট বুক করতে পারবেন। রেলওয়ে বলছে যে এই পদক্ষেপ রেল ব্যবস্থাপনার উন্নতি করবে। এরই সঙ্গে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে রেল আগামী সময়ে তার ভাড়া এবং রিফান্ড চার্জ বাড়াতে পারে। যদি এটি ঘটে তাহলে ট্রেনে ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং টিকিট বাতিল করার জন্য আরো বেশি টাকা গুনতে হতে পারে। বন্ধুরা, আজ তোমাদের দুটি খবর জানালাম। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।